গার্ডেন ব্রিজের অবৈধ নির্মীয়মান বহুতল ভেঙে বিপত্তির ঘটনায় মেয়রকে বারবার দোষ চাপাতে দেখা গিয়েছিল পুরসভার আধিকারিকদের উপর। তিনি বলেছিলেন, নির্মাণের বৈধতা যাচাই করেন সংশ্লিষ্ট আধিকারিক। পুরসভার নজরদারির অভাবের কারণেই এই বিপত্তি। পুরসভায় যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। কাউন্সিলরের নজরে না 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 কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল। মেয়র সাহেবের অভিযোগ মানতে নারাজ কেএমসি ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালাইড সার্ভিসেস। বরং সাংবাদিক সম্মেলনে পাল্টা অভিযোগ করলেন বামপন্থী ইঞ্জিনিয়ারদের এই সংগঠনের সম্পাদক মানস সিনহা। মানসবাবুর দাবি, ইঞ্জিনিয়ারদের শুধুই দায়িত্ব দেওয়া হচ্ছে, কিন্তু সেই দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয় না। একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের পক্ষে 3টি ওয়ার্ড সামলানো সম্ভব নয়, তবুও গার্ডেন ব্রিজে 3টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে একজনের উপর। কলকাতা কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা, বিশেষ করে গ্রাসরুট লেভেলে কাজ করা এসএই এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা লিখিতভাবে এই কর্তৃপক্ষকে জানিয়েছে বারংবার যে তাদের পক্ষে 1টির বেশি ওয়ার্ড দেখা সম্ভব নয়। গার্ডেন ব্রিজের মতন এলাকায়, যে এলাকায় এই ঘটনা ঘটেছে, সেখানে সেই রকম একটি স্পর্শকাতর এলাকায় 3টি ওয়ার্ডের দায়িত্ব একজন ইঞ্জিনিয়ার এসএইকে দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট যারা চাকরিতে একেবারেই নবীন, তাদের কারেই একেবারেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত প্রতিদিন খাটতে হয় পুরসভার ইঞ্জিনিয়ারদের। একাধিক অভিযোগ গ্রহণ করার পাশাপাশি আদালতে প্রায়ই দিতে হয় তাদের হাজিরা। মেয়রের বক্তব্যকে পাল্টা তোপ দাগতে ছাড়েননি মানস সিনহা। দাবি, এলাকায় কারো বাড়ির নির্মাণের কাজ হলে কাদের কাছে জবাবদিহি করতে হয় সবার জানা আছে। নাম না করেই শাসক দলকে কটাক্ষ কেএমসি ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যালাইড সার্ভিসের সম্পাদক মানস সিনহার। তারপরে আছে কমপ্লেন অ্যাটেন্ড করা, তারপর হচ্ছে সেই কমপ্লেন অনুযায়ী তাকে ডিসকেচ প্ল্যান তৈরি করা এবং তার ক্যালকুলেশন করে তাকে পাঠানো। এবং প্রতিদিন বিল্ডিং ডিপার্টমেন্টে একজন ইঞ্জিনিয়ার বাকি নেই যাকে কোর্টে হাজিরা দিতে হয়। কলকাতা মহানগরের যে সমস্ত নাগরিকরা আছেন তারা তাদের অভিজ্ঞতায় জানেন, তাদের বাড়ির সামনে একটা রিপেয়ার করতে গেলে, একটা ভাড়া বাঁধে রং করতে গেলে, একটু বালি সিমেন্ট পাথর বাড়ির সামনে ফেলতে গেলে কারা এসে তাদের কাছে খোঁজখবর নেয়, কোথায় তাদের দেখা করতে বলা হয়। তবে গার্ডেন ব্রিজ কাণ্ডে ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির অভিযোগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে করা হয়েছে শোকজ। নির্মাণের কাজে কেন তাদের গাফিলতি, কেন তারা অবৈধ নির্মাণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেননি, কৈফিয়ত দিতে হবে মেয়র সাহেবের কাছে। চলছে একে অপরের দিকে শুধুই দায় ঠেলাঠেলির খেলা, কিন্তু এসব কিছুর মধ্যে প্রশ্ন একটা থেকেই যায়, নিজের নির্বাচনী কেন্দ্রের হাল হকিকত কেন অজানা মেয়র সাহেব ফিরহাদ হাকিমের। তার বক্তব্য অনুযায়ী সত্যি কি দায় শুধুই পুরসভার, নাকি কিছু দায় বর্তায় মেয়রের উপরও? আজকে এখানেও ঘটনার সম্পূর্ণভাবে শুধু কাউন্সিলরকে, পৌরসভার কয়েকজন ইঞ্জিনিয়ারকে এবং দায় চাপানোর জন্য বিতর্ক না করে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেটাকে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে। এখানে কোনো দল, মত বা কারা করছে সেটা আমাদের বিচার্য বিষয় যেন না হয়। প্রশ্ন ঘুরপাক খেলেও জবাবে বাড়ছে লাশের সংখ্যা, আর বিচারের অপেক্ষায় দিন কাটে ভগ্নপ্রায় ঝুপড়িতে পড়ে থাকা ওই অসহায় মানুষগুলোর। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।